নমস্কার দর্শক মন্ডলী, নিমতিতা দর্শন চ্যানেল থেকে আপনাদের স্বাগত। বন্ধুরা, সম্প্রতি পশ্চিমবঙ্গের শিক্ষা অঙ্গনে এক বিরাট বড় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। সম্প্রতি স্কুল শিক্ষা দপ্তরের ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অত্যন্ত কড়া নির্দেশিকা জারি করা হয়েছে, যা সরাসরি প্রভাবিত করবে রাজ্যের সমস্ত প্রাইভেট অন এডেড স্কুল, এক কথায় বেসরকারি স্কুলগুলোকে। অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে এই সংক্রান্ত নোটিফিকেশনটা কি আসলেই আসল, নাকি এর পেছনে কোনো ভুয়া খবর রয়েছে। আপনাদের একদম স্পষ্ট করে জানিয়ে দিই যে এই সম্পূর্ণ জেনুইন এবং বিকাশ ভবন থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিশ, যার মেমো নাম্বার এবং তারিখ ইতিমধ্যে সামনে এসেছে। আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব নির্দেশিকায় ঠিক কি কি বলা হয়েছে এবং এর জেরে কোন কোন স্কুলগুলোর ওপর ভাড়া নামতে চলেছে। শেষ পর্যন্ত থাকুন, সঙ্গে শিবরাম। বন্ধুরা, 15ই জুলাই 2026 স্কুল শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী মহাশয়ের সভাপতিত্বে একটা উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে প্রধানত উদ্বেগ প্রকাশ করা হয় রাজ্যের অনেক বেসরকারি অনুদানহীন স্কুল যথাযথ স্বীকৃতি বা এনওসি আরটিই আইন না মেনে রমরমিয়ে চলছে। আর এই বিশৃঙ্খলা রুখতে এবার ডিরেক্টর অফ স্কুল এডুকেশন থেকে জেলার সমস্ত ডিআই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলদের উদ্দেশ্যে মোস্ট আর্জেন্ট নির্দেশিকা পাঠানো হয়েছে। তো এই যে নির্দেশিকা পাঠিয়েছে, এর প্রধান 6টি পদক্ষেপ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই নির্দেশিকা। এই নির্দেশিকায় একটা সুনির্দিষ্ট ডাটাবেস তৈরি করতে হবে প্রতিটি জেলার ডিআইদের, ইউডাইস প্লাস, বাংলার শিক্ষা পোর্টাল এবং দপ্তরের রেকর্ড ব্যবহার করে সমস্ত বেসরকারি স্কুলের একটি পুঙ্খানুপুঙ্খ তালিকা তৈরি করতে হবে। স্কুলগুলোর নাম, ঠিকানা, অনুমোদিত বোর্ড, ইউডিআইএস কোড এবং এনওসি স্ট্যাটাস একটি নির্দিষ্ট গুগল ফর্মে আপলোড করতে হবে। নিয়মিত পরিদর্শন এবং মনিটরিং করতে হবে। এখন থেকে ডিআই এবং এসআইদের নিয়মিত সরকারি এবং বেসরকারি স্কুলগুলো পরিদর্শন করতে হবে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, সংশ্লিষ্ট আধিকারিকদের প্রতি সপ্তাহে অন্তত একটি করে প্রাইভেট আনএডেড স্কুলে ব্যক্তিগতভাবে পরিদর্শন করতেই হবে। পরিদর্শনের মূল প্যারামিটারগুলো ঠিক করা হয়েছে। স্কুল পরিদর্শনের সময় যে বিষয়গুলো কঠোরভাবে খতিয়ে দেখতে হবে সেগুলো হলো ছাত্রছাত্রীর সংখ্যা এবং শিক্ষক শিক্ষার্থীর রেশিও, পরিকাঠামো, শ্রেণীকক্ষ, পানীয় জল, শৌচাগার, ফায়ার সেফটি সার্টিফিকেট এবং জরুরি নিরাপত্তা, শিশু সুরক্ষা, আরটিই অ্যাক্ট 2009 ঠিকমতো মানা হচ্ছে কিনা, ডিজিটাল মনিটরিং এবং পরিদর্শন অ্যাপ। সমস্ত বেসরকারি স্কুলের বিবরণগুলো পরিদর্শন অ্যাপে আপলোড করতে হবে এবং জিও ট্যাগ ছবি সহ রিয়েল টাইম পরিদর্শন প্রতিবেদন জমা দিতে হবে।
পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থা, যে সমস্ত স্কুল প্রয়োজনীয় এনওসি ছাড়াই চলছে, ন্যূনতম নিয়মের তোয়াক্কা না করে কিংবা পরিদর্শনে বাধা দিচ্ছে, রাইট টু চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 এবং অন্যান্য সংবিধিবদ্ধ বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক এবং কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। করতে হবে মাসিক পর্যালোচনা, জেলা স্তরে নিয়মিত মাসিক পর্যালোচনা করে রিপোর্ট সংগ্রহ করে পরিদর্শন রিপোর্ট এবং গৃহীত ব্যবস্থার স্ট্যাটাস রিপোর্ট নির্ধারিত ফরম্যাটে ডিরেক্টরকে পাঠাতে হবে। তো বন্ধুরা, শিক্ষা দপ্তরের এই কড়া পদক্ষেপ এটাই স্পষ্ট করছে যে শিক্ষার বাণিজ্যের লাগাম পড়াতে এবং পড়ুয়াদের সুরক্ষা করতে, সঠিক পরিকাঠামো সুনিশ্চিত করতে সরকার কঠোর এবং দৃঢ় প্রতিজ্ঞা অবস্থান নিয়েছে। অত্যন্ত কঠোর পদক্ষেপ এবং জিরো এনরোলমেন্ট বা ভুয়ো তথ্য এতদিন থেকে যে সমস্ত স্কুলগুলো দিয়ে আসছে বা ভুয়ো তথ্য দিয়ে চলা, স্কুলগুলোর লাইসেন্স বা অনুমোদন যে কোনো মুহূর্তে বাতিল হতে পারে। প্রিয় দর্শক মন্ডলী, অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন। কমেন্ট সেকশনে জানান আপনার এলাকায় কি এই রকম কোনো নিয়ম বহির্ভূত স্কুল রয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই এই নিমতিতা দর্শন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করুন। আসুন সবাই মিলে বলি বন্দে মাতারাম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। পরবর্তী প্রতিবেদনে আবার আপনাদের সামনে হাজির হব। নিমতিতা দর্শন, মনে রাখবেন, নিমতিতা নয়, এটি একটি সুমিষ্ট ফলের সমাহার। নিমতিতা।